শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণঅভ্যুত্থান করেছি, শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে। এটা আমরা কখনো কল্পনা করি নাই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, 18 কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে যেই ফ্যাসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুলডোজার চালিয়েছিল, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দাঁড়িয়েছে। ওই জালিমরা পালিয়েছে। বাংলাদেশে এখনো জুলুম বলবৎ রয়েছে। আমরা জুলুমের বিরুদ্ধে 17 বছর সংগ্রাম করেছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আমাকে, আপনাকে যদি আবারও সেই একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয়, আমরা মনে করি এটা দুঃখজনক। বাংলাদেশ জামায়াত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আমাদের যে এই দাবি, এটা কোনো জামায়াত ইসলামীর দাবি নয়, এটা হচ্ছে 18 কোটি মানুষের দাবি। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, দলীয়করণের ছাতাকালে পৃষ্ঠ ছিলাম, আমরা কথা বলতে পারি নাই। আবার যদি সেই বয়ান, সেই দলীয়করণ, সেই আপনারা আওয়ামী চরিত্রে আবির্ভূত হতে চান, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা সকলে সেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি। আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন কোন জাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। সংগ্রামী উপস্থিতি, তাই আসুন দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই, আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি। আওয়ামী লীগের সেই উত্তর যদি হইতে চান, আপনারা ঘোষণা দিন, আপনারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আমরা মনে করি আপনারা হীনমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, নতুন ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে।